হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা বসিয়েছি। এখন উঠেছি 7:30টায়। আজ হচ্ছে সানডে, রবিবার। তো আজকে সকাল সকাল যেতে হবে দোকানে। কালকের থেকে দোকানে যাচ্ছি। কালকে বিকালে গেছি, আর সোনু শানও গেছে। তো আজকে তো রবিবার, আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ শনি রবিবার একটু ভিড়টা বেশি হয়। তো এখনও সেরকমভাবে মানে বাজার লাগেনি, মানে পুজোর যে একটা কেনাকাটা, যে ভিড়, সেটা লাগেনি। দেখা যাক, আজকে তো মাস পড়লো 1 তারিখ, দেখা যাক। তো এই ঘুম থেকে উঠে চা বসিয়েছি, আর ফ্রিজে মাছ ছিল। মাছ বলতে লোটে মাছ আর মাছের মাথা। তো আজকে এইগুলি দিয়ে রান্না করব। এই ডিপ ফ্রিজে ছিল তো বার করে রেখেছি, একটুখানি গরম জল করে ভিজিয়ে দেবো, নাহলে তাড়াতাড়ি রান্না হবে না। হাজব্যান্ড বলেছে যে তাড়াতাড়ি দোকানে চলে যাবে, আর হাজব্যান্ডের সঙ্গে তো শাশুড়ি মাও চলে যান দোকানে, ওই জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে। আর এদিকে খোয়া ভাঙায়ের ঢালাইয়ের যে মিস্ত্রি, তারা এসছে ভোরবেলায়, এসে কাজ করতে শুরু করে দিয়েছে। তো মোটামুটি আমাদের স্লাইডিংয়ের জানলা ফালনা সব লেগে গেছে, কমপ্লিট একদম। আর প্লাম্বারেরও মোটামুটি অনেক কাজই হয়ে গেছে, মানে বাইরের পুরো কাজটা হয়ে গেছে। এখন ঘরের ভেতরের কল ফলগুলো, তারপরে কোমোট, বেসিন, এগুলো লাগানো বাকি আছে, তোমাদের দেখাবো। আর বাইরে যে নেট সিমেন্ট হবে, তার জন্য ওই সোলিং হবে, তার জন্য ভাঙছে, সবাই ঘুমোচ্ছে, কারণ এই পুজোর মাসটা না সবাই খুব ক্লান্ত হয়ে পড়ে। তো যাই হোক, মশা কামড়াচ্ছে, যা এই দরজাটা খুললেই না প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে। তো মানে বর্ষা বাদলের দিনে সব গাছপালাগুলো এত বড় বড় হয়ে গেছে, প্রচণ্ড মশা। তো ঠিক আছে, চাটা করে নিই, তারপরে হাজব্যান্ডকে ডাক দেবো। চাটা করতে করতে ছেঁকে নিয়েছি। এখন চা করতে করতে এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো বার করেছি, ছুললাম। আর এই যে লোটে মাছ, মাছের মাথা, এগুলো সব রান্না করব। বিস্কুট খেয়ে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, মাথাটা ধুয়ে নিয়েছি। লোটে মাছটা এখনো গলেনি, বরফ। আর এই যে দেখো মাথাগুলো ভেজে নিয়েছি। এদিকে সোনু টিফিন খেয়ে শানের জন্য কচুরি, তরকারি, জিলিপি নিয়ে এসছে, ও খেয়ে নিল। আমি এদিকে লোটে মাছটাও বরফ গলে গেছে, অনেকক্ষণ পর গলেছে, ভালো করে ধুয়ে নিয়ে আমি একেবারে মেখে চুকে কচু পাতায় বসাবো, পাতুরি করব। আর এদিকে দেখো মুগ ডালটা আমি মাছের মাথা দিয়ে করলাম। এই যে দেখো ডালটা আমি নামিয়ে নিয়েছি, দুভাগ করে রেখেছি, অনেকটাই হয়েছে, অনেকগুলো মাছের মাথা ছিল। আর এই যে দেখো লোটে মাছ পাতুরি এখনো হচ্ছে কচু পাতায়। আর এইদিকে দেখো কড়াই বসিয়েছি, একটু ব্যাটার গুলে নিয়েছি, বেগুনি বানাবো ডালের সঙ্গে খাওয়ার জন্য। আর কালকে দেখো চিয়া সিড ভিজিয়েছিলাম, এটা খাবো, এখনো খাওয়া হয়নি। সকালবেলা ভেবেছিলাম খাবো, তো সেই সময় হয়নি, সবার খাওয়া হয়ে গেছে, এখন টিফিন খাওয়ার সময় এটা খেয়ে নেবো। রান্না বান্না সেরে বাসন কোসন মেজে নিয়েছি, ঘরও মুছে নিয়েছি। আজকে বেশি কাচার নেই, আজকে অল্প কটা কাজ যা মেঘ করেছে, এই ঘর মুছে নিয়েছি। এখন ঠাকুরের বাসন মাজবো। কি মেঘ করেছে দেখো। সব কাজকর্ম সেরে পুজো করে নিয়েছি, এখন বেগুনিগুলি ভাজছি, খেতে দেবো, 2টো বেজে গেছে। আর তখন তো যা মেঘ করেছিল, বৃষ্টি নেমে গেছে, সব ঘরে মেলেছি। আবার শরীরটা কেমন জানি লাগছে, ভালো লাগছে না। দেখো 4টের সময় মিস্ত্রিদের জন্য একটুখানি চা করলাম। আর ডিপ ফ্রিজে আইসক্রিম ছিল, মা সেদিন পাঠিয়ে দিয়েছিল আইসক্রিম, তো অর্ধেকটা নিয়ে এসেছিলাম আমি, সেটাই কেটে এখন আমি সোনুকে দিলাম। আর শানকে একটু, শানের জন্য অল্প একটু রাখবো, আর আমি পুরোটাই খেয়ে নিয়েছি, কারণ শান জ্বর থেকে উঠেছে আর টনসিল ফুলেছিল, যে এর জন্য অল্প দিয়েছি। তো চাটা নিয়ে একেবারে আমাদের নতুন বাড়িতে এসেছি। দেখো এগুলো আজকে লাগানো হয়েছে। সিঙ্কের নিচে পয়েন্ট আছে, যদি কোনো সময় কল লাগায়, হ্যাঁ লাগাতে পারবে, বন্ধ করা হয়। নিচে একটা কল খুব আস্তে ব্যবহার করবে, যত আস্তে করবে এটা বেশ এখানে থেকে ছেড়ে দেবে। এটা পাক দেওয়ার সিস্টেম না কিন্তু। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ এগুলো হাফ সাইড করবে।
ঠিক আছে। কোমর একটা ক্লাস করে তোমাকে দেখিয়ে দিচ্ছি, ওটা এখন হয়নি, ওটা হয়নি। দেখো বড় বাথরুমগুলো লাগিয়েছে, কল, শাওয়ার, কোমোড সবই বসেছে, তাও এখনো কিছু বাকি আছে। তবে লাইট ফাইট এখনো লাগানো হয়নি, তো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। চলো ওই দিকটা চলো দেখাই। হ্যাঁ মিক্সচারটা ভালো আছে। হ্যাঁ ভালো আছে। টেলিফোন সাবার দিয়েছে, ওটা এটাই দিবেন। এটা দেখো, এটা এখনো হয়নি, শুধু কোন সিস্টেমটা হয়েছে। এইটা হিন্ডওয়্যার কভার সবার দেয়, নইলে আমি তো এটা দিতাম না। কিন্তু এটা কোম্পানি তো এর সাথে করে দিয়েছে, কোমোডের সাথে একদম, যার জন্য আমাদের কিছু করার নেই, এগুলো কভারটা আরো ভালো দিতাম। আর এই বেসিনটা কি বলেছে? এই বেসিনটা কি করছে এইখানে? ঠিক আছে। ওই দুটো এখন রেডি আছে। আর এটা লাগানো হয়নি না? পর্দা লাগানো আছে, কিছু বাকি আছে। মিক্সচার লাগিয়ে দিবি, এটা টেলিফোন সাবার নেই। এমনি হেড শাওয়ার আছে, টেলিফোন নেই। আর এদিকে পুট্টির কাজও হচ্ছে, দেখো এদিকে হয়েছে কিছুটা। আর দেখো কি অবস্থা, শান আবার এসছে, বলছে চলো আসো দেখবে। এগুলো আমি দেখেছি, তো দেখো ফ্ল্যাশ চালিয়ে তোমাদের একটু দেখাচ্ছি। লাইট তো নেই, তো এই যে কলটলগুলো, শাওয়ার সব বসেছে। আর এদিকে দেখো স্লাইডিংয়ের সব কাজ বসে গেছে। তো এবার ঘরে চলে যাই। দেখো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি এখন। সোনু চলে গেল, আমি চলে যাচ্ছি এখন। আর এরপরে শান যাবে, ও সন্ধ্যেটা দিয়ে যাবে। কালকে তো আমি সন্ধ্যে দিয়ে গিয়েছিলাম, কালকেও খেলতে গেছিলো বলে। সোনু আগে চলে গেছিলো, তো আজকে সোনু চলে গেছে, আমি যাচ্ছি, সাইকেল নিয়েই যাব। আর শরীরটা না এত খারাপ লাগছে, হঠাৎ করে আবার দোকানে যাচ্ছি, তো এতদিন যাইনি, সেই চৈত্র মাসে গেছিলাম। শরীরটা খুব খারাপ লাগছে, ওষুধ খেলাম একটা, তাও ওষুধ খেয়েই বেরোচ্ছি। মিস্ত্রিরা গেল কাজ টাজ করে। দেখো ফ্রেন্ডস, চলে এসেছি দোকানে। দোকান ঠিক না, এটা তো গোডাউন। দোকানে আমার হাজব্যান্ড বসে আছে, আরেকজন কর্মচারী দাদাও আছেন, আর এখানে একজন কর্মচারী ভাই আছে। দেখো ও কাস্টমার দেখাচ্ছিল। পুজোর সময় আর চৈত্র মাসে এটা খোলা থাকে। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, এখন বাজে 10টা, দেখতে পাচ্ছ। আবার ওখান থেকে মানে দোকান থেকে বেরিয়ে আবার মুদি দোকানে গেলাম, এই যে কিছু মাল নিয়ে আসলাম। কালকে অমাবস্যা আছে, একটু পনির করবো ভাবছি, নিরামিষ রান্না করব। আর রাত্রিবেলা ভাত রয়েছে, ডাল রয়েছে, ডাল তো কেউ খাবেই না, মানে মুগ ডাল মাছের মাথা দিয়ে কেউ খাবে না, ঢুকিয়ে দিয়েছি। লোটে মাছও একটু রান্না রয়েছে, ভাত রয়েছে। তার ছেলেরা বলছে রাত্রিবেলা চাউমিন খাবে, তো এই চাউমিন করব। আর হাজব্যান্ডকে বললাম তাহলে তুমি, মা আর আমি তাহলে ভাত যখন রয়েছে, কারণ আজকে সব আমিষ খাওয়া হয়েছে, কালকে নিরামিষ করবো, ওটা রেখে কী হবে, ওই জন্য ভাবলাম তাহলে আমরা ভাতটা খেয়ে নেব, আর ওদের জন্য চাউমিন করব। তো এই হচ্ছে ব্যাপার। আর তখন ওষুধটা খেয়ে গেছি বলে অনেকটা ভালো লাগছে, অনেক ভালো লাগছে শরীরটা। মানে তখন একদম শরীরটা এত খারাপ লাগছিল, পুরো একদম এনার্জি পাচ্ছিলাম না। যাই হোক, তাও সেরকম একটা কাস্টমার হয়নি, বৃষ্টি হয়নি, কিন্তু ভেবেছিলাম আজকে যেরকম হওয়ার কথা ছিল কাস্টমার, সেরকম সেই পরিমাণে হয়নি, একদমই হয়নি বলতে গেলে। 2-1টা হয়েছে, টুকটাক হয়েছে। যাই হোক, দেখা যাক। ভিডিও করতে তো ভালো লাগে, পারলে মনে হয় যেন প্রতিদিনই তোমাদের সঙ্গে সব শেয়ার করি, কিন্তু ওই একটা জিনিসই জানো তো, পুরো একদম মানে আমার মনটাই ভেঙে গেছে। কি বলবো তোমাদের, যে ইউটিউবে যে যতদিন ধরে আমি করছি, কাজ করছি, আমার ভিউয়ার্সদের জন্যই আমি ভিডিও হয়তো করছি, না হলে কবেই হয়তো বন্ধ করে দিতাম। কারণ আমি ভিডিও করার অনেক দিন পর যে মনিটাইজেশন হওয়ার পরে, মানে তারপরে হঠাৎ করেই আমার মনিটাইজেশন একটা পেমেন্ট পেয়েছিলাম, তারপরেই বন্ধ হয়ে গেছে। তো ইউটিউব থেকে মানে আমি করেছিলাম ইউটিউবকে, তো ওরা একটা রিজন দিয়ে দিয়েছে। তো কী বলতো, চাইলে এইটা বন্ধ করে অন্য একটা চ্যানেল খুলতে পারতাম, কিন্তু এটা অনেক দিন মানে এই করে করে একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে জানো তো কতটা কষ্ট করতে হয়। করেছি তো, এই চ্যানেলটা আমি বন্ধও করতে চাই না,
মানে এত কষ্ট লাগে, বন্ধও করতে কষ্ট লাগে। তাই এটা বন্ধ করে যে নতুন করব, সেটা করতে গেলেও আবার মনিটাইজেশন কতদিনে হবে তার ঠিক নেই। এই জন্য না এনার্জিটাই আমার লস হয়ে গেছে যে প্রতিদিন ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই করি, আমার ভিউয়ার্সদের জন্যই করি, যে দেখে যতটুকু দেখে ততটুকুই আমার ভালো লাগে। এই আমি তো করে যাই, আমি আমার কাজ করে যাই। তবে এটা যদি মানে ইউটিউব চালু করে দিত আরও একটু আমার মানে ভালো লাগতো, এনার্জিটা বাড়তো, এটা কাজ করার জন্য আরও মানে ইউটিউবে কাজ করার একটা আরও একটু পেতাম, আমি উৎসাহ পেতাম। এখন জানি না, এটা যদি খুলে দিত মানে খুব ভালো হতো। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে ফ্রেন্ডস, রাখছি, গুড নাইট, টাটা।